হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের নাম নাম গল্পের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তরগুলো নিয়ে এসেছি। ভালো করে বুঝে নাও। মিসেস চৌধুরী তাকে দেখে খুশি হলেন। এই লাইনটা তুলে দেবে। এই লাইনটা তুলে দিয়ে 1 নম্বর কোশ্চেন হবে মিসেস চৌধুরী কাকে দেখে খুশি হলেন। উত্তর হবে মিসেস চৌধুরী অসীমকে দেখে খুশি হলেন। মিসেস চৌধুরী অসীমকে দেখে খুশি হলেন কেন? 2 নম্বর কোশ্চেন। কারণ মিসেস চৌধুরী অসীমকে দেখে খুশি হলেন কারণ তাদের বাড়িতে কাজের লোকের প্রয়োজন ছিল এবং অসীম আসাতে সেই প্রয়োজনটা তাদের কিছুটা হলেও মিটবে এবং অসীম তাদের বাড়িতে কাজ করবে। সেই জন্য কাজ করে সমস্ত কাজের যে প্রবলেমগুলো ছিল বা সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান হবে। সেই জন্যই তাকে দেখে অসীমকে দেখে খুশি হয়েছিলেন। এবার আসতে পারে মিসেস চৌধুরীর স্বামীর নাম কি আর তিনি কতদিন আগে মারা গেছেন। মিসেস চৌধুরীর স্বামীর নাম হলো অসীম কুমার চৌধুরী, তিনি 3 মাস আগে মারা গেছেন। এরপরের কোশ্চেন, মিসেস চৌধুরী কাজের ছেলের নাম শুনে গম্ভীর হয়ে গেছিলেন কেন? মিসেস চৌধুরী কাজের ছেলের নাম অসীম যখন শুনলেন তখন তিনি গম্ভীর হয়ে গেছিলেন কারণ তার স্বামীর নাম অসীম, তার স্বামীর নামও অসীম এবং তিনি 3 মাস আগে মারা গেছেন। সেই নামে তার স্বামীর নামে অসীমের সাথে অসীম যদি তাদের বাড়িতে থাকে তার নাম ধরেই ডাকতে হবে, অর্থাৎ তার স্বামীর নাম ধরেই ডেকে তাকে বিভিন্ন কাজের জন্য তার সাথে কথা বলতে হবে। সেই জন্য মিসেস চৌধুরী তার নাম শুনে একটু গম্ভীর হয়ে গেছিলেন কারণ তার স্বামী 3 মাস আগে মারা গেছেন এবং যতবারই অসীমের নাম ধরে ডাকবে ততবারই তার স্বামীর কথা মনে পড়বে এবং তার মৃত্যু যন্ত্রণার কথাও মনে পড়বে। সেই জন্য তিনি গম্ভীর হয়ে গেছিলেন। নেক্সট, বিষ্ণুবাবু কত বলেছেন তোমাকে? এই লাইনটা তুলে দিয়ে ফার্স্ট কোশ্চেন হবে এই কথাটি কে বলেছেন? তো এই কথাটি বলেছেন, উত্তর হবে মিসেস চৌধুরী। এই কথার মাধ্যমে দ্বিতীয় কোশ্চেন হবে এই কথার মাধ্যমে মিসেস চৌধুরী কি বলতে চেয়েছেন? এই কথার মাধ্যমে মিসেস চৌধুরী বলতে চেয়েছেন যে বিষ্ণুবাবু অসীমকে কত মাইনের কথা বলেছেন, মানে মিসেস চৌধুরীদের বাড়িতে কাজ করলে কত মাইনে দেওয়া হবে সেই কথা বলেছেন। তো সেই কথাটাই মিসেস চৌধুরী বলতে চেয়েছেন। এবার বলতে পারে যে অসীমের মাইনে কত ছিল? অসীমের মাইনে, উত্তর হবে অসীমের মাইনে মিসেস চৌধুরী 15 টাকা দেবেন বলেছিলেন। মাইনে ছাড়া আর কি কি দেবেন বলেছিলেন? মাইনে ছাড়া বলেছিলেন যে খাওয়া দাওয়া আর বাড়ির কাজকর্ম ছাড়াও খাওয়া দাওয়া আর জামা কাপড় দেওয়ার কথা তিনি বলেছিলেন। আর বলেছিলেন যে ভালো কাজ করতে পারলে পরে বাড়িয়ে দেবেন। এই কোশ্চেনটা এইভাবে ছোট ছোট প্রশ্ন দিয়ে আসবে। এরপরের কোশ্চেন হবে অবসর সময় অসীম এ ঘর ও ঘরে জিনিসপত্র দেখে। আলমারি ভরা কত বই? আলমারিতে কি কি ভাষার বই ছিল? আলমারিতে বাংলা আর ইংরেজি ভাষার বই ছিল। বইগুলোতে অসীম চৌধুরীর নাম কিভাবে লেখা ছিল? বইগুলোতে অসীম চৌধুরীর নাম লেখা ছিল এ কে চৌধুরী আর এই বাংলা বইয়ের লেখা ছিল অসীম কুমার চৌধুরী, মানে ইংরেজি বইয়ে লেখা ছিল এ কে চৌধুরী আর বাংলা বইয়ে লেখা ছিল অসীম কুমার চৌধুরী। অবসর সময় অসীম এ ঘর ও ঘরে জিনিসপত্র দেখে বেড়াতো কেন? কারণ অসীমের কাজ খুব বেশি, বাড়িতে কাজ খুব বেশি ছিল না, খুব তাড়াতাড়ি সব কাজ সারা হয়ে যেত, ফলে সে বাড়িতে একা একা বসে থাকতে পারতো না। সে সেই জন্য এঘর ওঘর ঘুরে তার এত বড় বাড়িতে বিভিন্ন এঘর ওঘর ঘুরে বিভিন্ন জিনিসপত্র দেখে তার বিশেষ আগ্রহ হতো, সব জিনিসপত্রর প্রতি বিশেষ আগ্রহ হতো, জিনিসপত্র জানার প্রতি তার বিশেষ আগ্রহ হতো। আর সেই জন্য সে বিভিন্ন সব ঘরে ঘুরে দেখতো। বাড়ির যে কর্তা ছিলেন যিনি মারা গেছেন তার নামও যেহেতু অসীম কুমার চৌধুরী, তার যে আলমারি আছে সেই আলমারিতে তার নামটা লেখা সে দেখতো, কারণ আর সে পার্থক্য একটু করতো, মানে ফারাক দেখতো। সেই অসীম কুমার চৌধুরী দুজনেরই নাম অসীম, হ্যাঁ, উনি কত বড় একজন শিক্ষিত ব্যক্তি আর তার নাম বড় বড় ইংলিশ বাংলা বইয়ে লেখা আছে। আর ও নিজেও অসীম, সে
এক ওই অসীমের বাড়িতেই কাজ করছে। এই পার্থক্যটাও সে অনুভব করত, আর নিজের ভবিষ্যতের কথাও ভাবতো যে সারা জীবন কি আমি এইভাবেই লোকের বাড়িতে কাজ করে কাটাবো, এইসব কথা ভাবতো। আর তারপর তার আলমারি ভরা, অসীম বাবুর বাড়িতে উনি কাজ করতেন, তার আলমারিতে ভরা বই ছিল, ফটোগ্রাফ ছিল, তারপর সেতার ছিল, সেই সবগুলো সে দেখতো। এই জন্যই সে এঘর ওঘর সে জিনিসপত্র দেখতো নিজের আগ্রহটা মেটানোর জন্য। এরপরে হয়তো একটা কোশ্চেন আসতে পারে যে অসীম কি এই কাজ পেয়ে খুশি হয়েছিল, কাজটা পাওয়ার পর খুশি হয়েছিল? দেখো, এটা তো লেখক লিখে দেননি যে এটা পাওয়ার পর খুশি হয়েছিল কি না হয়নি, সেটা উনি লিখে যাননি। তবে তার গল্পের লেখার পরিপ্রেক্ষিতে এটা বলা যায় যে সে এই কাজ পাওয়ার পর খারাপ ছিল না, তার খারাপ লাগেনি কাজটা, কারণ এইখানে তাকে বিশেষ কোনো কাজ করতে হয় না। আর সে আর এখানকার লোক, এই বাড়ির লোকজনেরাও তাকে সবাই ভালোবাসতো, ফলে তার সাথে বিশেষ দুর্ব্যবহার করতো না, ফলে তার খুব খারাপ লাগেনি। যে আনন্দ যে খুব হয়েছে সেটা না, তবে তার খারাপ লাগেনি। এইটাই লিখতে পারবে, তোমরা লিখে দিও। আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের বলি, তাই বাধ্য হয়ে কাজ নিতে হলো অসীমকে। কে অসীমকে কাজ ঠিক করে দিয়েছিল? বিষ্ণুবাবু অসীমকে কাজ ঠিক করে দিয়েছিল। উত্তর, কোন কাজ বাধ্য হয়ে নিতে হয়েছিল অসীমকে? বিষ্ণু দাস একটা হাউজিং স্টেটে এক ভদ্রমহিলার বাড়িতে বাজার করা, রেশন ধরা আর ঘরদোর ঝাড়পোছ করার কাজ খুঁজে দিয়েছিল অসীমকে। বাধ্য হয়ে কেন কাজ নিতে হলো অসীমকে? কারণ অসীমকে বাধ্য হয়ে কাজ নিতে হয়েছিল কারণ অসীমের মা অসুস্থ। সে বাড়িতে কাজ করত, বাড়ি কাজ করত, কিন্তু অসুস্থ থাকার জন্য সে সেই কাজ আর করতে পারে না, এবং সে প্রায় দিনই অসুস্থ হয়ে থাকে। এদিকে অসীমের সংসার চালানোর খুব অসুবিধা হয়ে যাচ্ছিল অসীমের মায়ের পক্ষে। তাই অসীমের মা অসুস্থ হওয়াতে অসীম এই কাজটা নিতে বাধ্য হয়েছিল। এরপরে আসতে পারে অসীম কি ধরনের কাজ খুঁজছিল। অসীম কি ধরনের কাজ খুঁজছিল? অসীম ভেবেছিল বিষ্ণু কাকা, মানে তার বাবার বন্ধু যেহেতু বিষ্ণুবাবু, সেই জন্য বিষ্ণু কাকাই বলতো। সে ভেবেছিল বিষ্ণু কাকা হয়তো কোনো অফিসের বেয়ারার কাজ খুঁজে দেবে, বা কোনো দোকানের কাজ খুঁজে দেবে, এই ধরনের কাজ সে চাইছিল। কারণ সে তো ক্লাস 7 পর্যন্ত পড়েছে, এরপর 7 থেকে 8-এ উঠতে গিয়ে সে ফেল করে, আর তার মা তাকে পড়াতে পারেনি। তাই সে ভেবেছিল সে তো কিছুটা হলেও পড়াশোনা জানে, তাই বাড়ির কাজ না করে এই ধরনের বাড়ির কাজ সে করতে চায়নি। সে কোনো অফিসের বেয়ারার কাজ বা কোনো দোকানের কাজ সে করতে চেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, যা পাচ্ছিস তা নেই, বক্তাকে। অসীমের সঙ্গে তার কি সম্পর্ক? বক্তা হলো কমলা, অসীমের সঙ্গে কমলা হলো অসীমের মা। কি পাওয়ার কথা বলা হয়েছে এখানে? অসীমের জন্য কাজ পাওয়ার কথা বলা হয়েছে। বিষ্ণুবাবু অসীমের জন্য যে কাজ ঠিক করেছিল সেই কাজ পাওয়ার কথা বলা হয়েছে। যা পাচ্ছিস তা নেই কথাটি বলার কারণ কি? কারণ অসীম আর তার মায়ের সংসারে খুব অভাবের সংসার ছিল। তার সংসারে তার সংসার ঠিকমতো চলতো না, কারণ তার মা 2-4 বাড়িতে কাজ করতো, কিন্তু তার মা অসুস্থ হয়ে পড়ায় সেই কাজগুলো তিনি আর করতে পারছেন না। সেই জন্য অসীমকে বলেছিল কিছু কাজ করতে, এবং তাই অসীমের বাবার বন্ধু বিষ্ণুবাবু তাকে একটি কাজ দেখে দিয়েছিল, ঘরে একজনের বাড়িতে, মিসেস চৌধুরীর বাড়িতে কাজ করার জন্য। কিন্তু অসীম সেই কাজটি করতে চায়নি, কারণ সে যেহেতু ক্লাস 7 পর্যন্ত পড়েছে, সে চেয়েছিল কোনো অফিসে বা কোনো দোকানে কাজ করবে। তার মাকে এই কথাটা বলাতে তার মা বলল, যা পাচ্ছিস তাই কর এখন, কারণ ওই কাজ যদি না পায় বিষ্ণুবাবু, তাহলে এখন কিছু তো করার নেই, যেটা পাচ্ছে সেটাই এখন করুক, কারণ তাদের সংসার তো এখন চালাতে হবে। সেই কথা এটাই লিখবে, যা পাচ্ছিস তা নিয়ে নে। এই কথাটি শুনে অসীমের অভিমান হয়েছিল কেন? কারণ অসীম এই কাজ করার জন্য তৈরি ছিল না। অসীম যেহেতু ক্লাস 7 পর্যন্ত পড়েছে, সে একটু হলেও শিক্ষা তার আছে, তাই ভেবেছিল কোনো অফিসের বেয়ারার কাজ
বা কোনো দোকানের কাজ সে করবে, লেখালেখির কাজ কোনো করবে, কিন্তু মা অসুস্থ হয়ে মাসের পর মাস পড়ে থাকে, মাসের 15 দিন পড়ে থাকে, আর বা তারপরে আর কাজ করতে গেলে কাজ ছেড়ে যায়। তাই তার কোনো উপায় ছিল না, এ কাজ করা ছাড়া তার কোনো উপায় ছিল না। তাই রেশন দোকানের বিষ্ণুবাবু, মানে তার বাবার বন্ধু বিষ্ণুবাবু, হাউজিং স্টেটে একটি কাজ খুঁজে দেয়, এবং অসীমের সেই কাজটি পছন্দ নয়, কারণ সেটা একটি ভদ্রমহিলার বাড়িতে রেশন ধরা, বাসন মাজা না, রেশন ধরা, বাজার করা, আর বাড়ির টুকিটাকি ঘর ঝাড়পোছ দেওয়ার এইসব কাজ করতে হবে। সেই জন্য এই কাজটি তার পছন্দ নয়। সেই জন্য এই কথাটি শুনে অসীম তার মায়ের এই কথাটি শুনে তার একটু অভিমান হয়েছিল। এটাই লিখবে। মোটামুটি এই কোশ্চেনগুলো রেডি রেখো, এর মধ্যে থেকেই ঘুরে ফিরে কিছু আসবে। তো আজ এই পর্যন্ত, ভালো থেকো। কোশ্চেনগুলো আমি দুটো ভিডিওতে দিয়েছি, দুটো ভিডিও ভালো করে একটু অবজার্ভ করো, তাহলেই হবে। নাম গল্পটা এইভাবে কমপ্লিট হয়ে যাবে তোমাদের। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।